আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো আপনাদের জানাই ঈদের এই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই ঈদ চলে গেছে, কয়েকদিন হয়েছে। ঈদের আগে এবং ঈদের পরে কয়েকদিন হয়ে গেছে ভিডিও দিই নাই। তো একটা দুর্ঘটনাবশত অনেক দিন আপনাদের সাথে ভিডিও দেওয়া ভিডিওটা শেয়ার করা হয় নাই। তো ঈদের কয়েকদিন আগের ভিডিওটা আগে ছেড়ে দিচ্ছি, তারপরে অনেক ভিডিও সামনে ছাড়বো যেটা দেখলে আপনারা খুব আনন্দিত হবেন, আবার অনেক কিছু জানতেও পারবেন। তো এখানে আমি প্রথমে রুটিগুলো বানিয়ে আমি কিভাবে ফ্রোজেন করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতেছেন আমি রুটিগুলো ময়ান করে ভালো মতো সিদ্ধ করে ময়ান করে তারপরে এইভাবে বানিয়ে রাখি। তো আমি সকাল হলে আপনাদের ভাইয়ের জন্য পরোটা বা রুটি যেটাই বলেন এইভাবে বানিয়ে দিই। তো নরম নরম ও খুব পছন্দ করে খায়। তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে এখন কিভাবে আমি পলিথিন ব্যাগে কিভাবে আমি রেখে দিই ফ্রোজেন করে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এভাবে পলিথিনগুলো কেটে আপনাদের ভাইয়ের ওই জামা কাপড় আয়রন করার ওই পলিথিনগুলো পাতলা পাতলা আমি একটু ধুয়ে মুছে তারপরে এগুলো আমি অনেক দিন ব্যবহার করি। তো আমি একটা করে দিচ্ছি, তারপরে একটা বাস দিয়ে আবার আরেকটা রাখতেছি। এইভাবে আমি সবগুলো ফ্রোজেন করে রেখে দিই। আমার থেকে মনে হয় যে এই যে মানুষের চেকে হালকা সেকে তারপর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে দেয়, আমার মনে হয় একই কাজ। কারণ সেই তো চুলা দুয়ারে দাঁড়িয়ে থাকে আবার সেকন লাগে, এই জন্য আমি আর ওইটা আমার থেকে ভাল লাগে না। তা আমি এভাবেই রেখে দিই একটা একটা নিয়ে, তারপর আমি সকাল হলে বানিয়ে নিই, যে কয়টা লাগে বানিয়ে নিই। তো আমি এক সপ্তাহ এইভাবে করে রেখে দিই। তো আমি ডিপ ফ্রিজে আমি রেখে দিই, নর্মালে রাখি না, কারণ এইভাবে রাখতে হলে আপনাদেরকে ডিপ ফ্রিজেই রাখতে হবে। তো আমি এভাবে রুটির বক্সে আমি এভাবে করে অনেক দিন এক সপ্তাহ অনুমানে আমি রেখে দিই। তো এই তো রেখে দিয়ে তারপর রাত্রে আম খেতে মন চাইছে, কাঁচা আম। তো আমি কাঁচা আমটাকে এভাবে ফালি করে তারপর লবণ মরিচ দিয়ে খেয়ে নিই। তো বাচ্চারাও খুব পছন্দ করে খায়, মাঝে মধ্যে এইভাবে খেতেই ভাল লাগে। ওই যে আবার কুচি করে ভর্তা বানানো ওইটা ধৈর্য নাই। তো এইভাবে কুটে ফালি ফালি করে খেতে আলাদা একটা স্বাদ। তো এবার কাঁচা আম কম খাওয়া হয়েছে, কারণ কিনাও হয় নাই আবার খাওয়াও তেমন হয় নাই। তা আর আমার টুনির বাচ্চাগুলো তখন ছিল কয়েক দিনের, 10 দিন বা 15 দিনের। এখন তো অনেক বড় হয়ে গেছে, পুরা ঘরে ওরা খুনসুটি করে বেড়ায়। তো এখানে ওদের চোখ ফুটছে এরই, তো এই ভিডিওটা করে রাখলাম স্মৃতি হিসেবে। দেখুন কি কিউট কিউট ছোট 4টি বাচ্চা, দেখতেও কি সুন্দর লাগে। তো এই বাচ্চাগুলো দেখতে খুব ভাল লাগতেছে। তো এই জন্য ভিডিও করে রেখে দিলাম, যে মাঝে মধ্যে দেখতে মন চাইলে দেখতে পারবো। তো এই ছোটোখাটো অনেক আগের ভিডিও প্রতিদিন বা সপ্তাহের মাসের ভিডিও এভাবে করে রাখলে ভাল লাগে ওদের। তখন বোঝা যায় কয়দিনে কতটুকু ছিল আর এখন কত বড় হচ্ছে। তো এখানে আমি আবার বুট ছিল রোজার, তো এখানে সিদ্ধ করে নিচ্ছি, কারণ মাঝে মধ্যে বিকেল হলে বুট ভাজিটা খুবই ভাল লাগে। শুধু রোজা সময় যে খেতে হবে তা না, রোজা তো অনেকে তো সকালের নাস্তা হিসেবেও বুট ভাজি করে খেয়ে থাকে, কারণ প্রতিদিন কি রুটি পরোটা এগুলো ভাল লাগে না। তো অন্যরকম ভাল লাগে। অনেকে শুনি সকালের নাস্তায়, আমার বড় মামিরাও এভাবে সকালের নাস্তায় এই বুট ভাজিটা খেয়ে থাকতো। তো আমার বোনের শ্বশুরবাড়িতেও বলে এরকম করে, মাঝে মধ্যে বুট ভাজিটা করে সকালবেলা খায়। তো আমি এটা বিকেলের জন্য করে নিচ্ছি। এখানে মশারির ডাল ছিল, মসুরির ডাল, ওটাও পানি দিয়ে ভিজিয়ে রাখছি, বেটে নিব, বেটে তারপরে তো পেঁয়াজু বানিয়ে খেয়ে নিব বুটের সাথে। তো এই মাছগুলো আপনারা চিনেন নাকি? এটা আমরা বলি তুলেডান্ডি মাছ, ইন্ডিয়াতে কি মাছ বলে জানি আমি ভুলে গেছি, পার্সি না কি মাছ জানি বলে। এই মাছগুলো খেতে খুব সুস্বাদু, ভাল লাগে। তো আমরা এটা চিটাং থেকেই খেয়ে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি ভাল লাগে আমার একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।